জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের সীমান্তে ভারতের যে সমস্ত সীমানাগুলো যেটা দিয়ে গিয়েছে বা যার মধ্যে দিয়ে গেছে, কোথাও কিন্তু আর ফাঁকা রাখতে চাইছে না। সমস্ত জায়গায় ফেন্স ডিলার কাঁটাতারের বেড়া দিয়ে যুক্ত করতে চাইছে। এরই মধ্যে একটা ইন্টারেস্টিং খবর বেরিয়ে আসছে যে একটা পুকুর দুই দেশের মাঝে ডিভাইডেড হয়ে গেছে। এক টুকরো পড়েছে বাংলাদেশ, অপর টুকরো পড়েছে ভারতের মাঝে। তো ওই পুকুরের মাঝে কাঁটাতারের বেড়া দিচ্ছে, অর্থাৎ ঢালাই করে তার উপর প্লার তুলে কাঁটাতারে বেড়া দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো এখন বাংলাদেশের মানুষজন আর সেখানকার লোকালিটি আর বাংলাদেশের বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার একদমই ভালো চোখে দেখতে পাচ্ছে না। কেননা তারা ভেবেছিল খোলামেলা থাকবে, এটা দিয়ে তাদের নিজেদের মনের মতো চুরি ডাকাতি ছেঁচড়ামো যত যা কিছু আছে ইনলিগাল কাজকর্ম সবকিছু করবে। চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে দেখিনি বাংলাদেশের মিডিয়াতে এই বিষয়টাকে নিয়ে কিভাবে তারা আলোচনা করছে, আর বাংলাদেশ মিডিয়াতে কিভাবে এটাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবার পুকুরের মধ্যে পার বেঁধে দেয়াল তুলেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন। পুরো ওই সীমানা জুড়ে জোরে সোরে চলছে বিএসএফ এর বেড়া নির্মাণের কাজ। সীমান্তে দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানা গেছে। এরই মধ্যে লোহার খুঁটি পোঁতার কাজও শেষ করে ফেলেছে তারা। শনিবার দুপুরে সীমান্ত ঘেঁষা ওই এলাকায় গিয়ে দেখা যায় ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে, পরে সেখানে কাঁটাতারের বেড়া দেয়। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন সীমান্ত ঘেঁষে বেড়া দেওয়া হচ্ছে যেখানে তাদের পুকুর ও ক্ষেত রয়েছে। এত সীমান্ত ঘেঁষে বেড়া দিলে তারা কিভাবে চাষাবাদ করবে? সীমান্ত ঘেঁষে বেড়া দেওয়ার এই ঘটনা কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার। এছাড়াও পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় 3 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন সীমান্তের 2085 নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখাচ্ছে বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়া। এদিকে সীমান্ত এলাকায় কঠোরভাবে বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তা এখন কড়া পাহারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আর ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি নিজেদের অংশেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে তাদের। বিজিবি দেশের 1 ইঞ্চি মাটিও অন্যদের নিতে দেবে না। সুরজ আহমেদ, কালবেলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখলেন, ভিডিওটিতে দেখে মোটামুটি আশা করি আপনারা বুঝে গেছেন। প্রথমত বাংলাদেশি সরকার বা বাংলাদেশিরা তারা তো কখনো বেড়া দিতে পারে না, আর দিলেই বা তাদের পেট চলবে কি করে? কারণ আপনারা জানেন সে দেশের ঘরের ভেতরে মানুষের অবস্থাগুলো কি, যারা ইনলিগাল কাজ আর ভারতের উপরই তো নির্ভরশীল, বিশেষ করে সীমানা লাগানো মানুষগুলো। আর এই মুহূর্তে ভারত যখন নিজেদের জমিতে একদম শক্তপোক্ত ভাবে যখন কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেটা তো আপত্তি। গ্রামের মধ্যে কখনো তো আর মানুষজন চাষাবাদ করে না, তার জন্য অবশ্যই ব্যবস্থা আছে, আর সেটা জমিতে চাষাবাদ করা হয়। একটা পুকুরের মাঝে সেখানে নিজেদের অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তো আবার পাকাপোক্তভাবে পাঁচিল তুলে। এটা তো ওনাদের প্রবলেমটা হওয়ার কারণটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক বন্ধুরা, এবার আপনারাই বলুন, পুকুরের মধ্যে যে বেড়া দিচ্ছে বিএসএফ, এটাকে নিয়ে বিজেপির ভয় পাবার কারণ কি? আমি তো জানি যে কেন তারা ভয় পাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনি ভারতে হলে অবশ্যই লিখে জানান, আর বাংলাদেশে হলে অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।